কোনো কিছুই চিরস্থায়ী নয়। তো তোমাদেরকে কেন বলছি চলো আমার সাথে থাকো আর আজকের ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা আমার কাছে অনেকটাই একটা প্রিয় ভিডিও। আর এই জায়গাটাতে আমার সবথেকে একটা পছন্দের আর খুব প্রিয় একটা জায়গা। তো হ্যালো সবাই কেমন আছে? আমি ভিডিও চলে আসলাম তোমাদের সাথে বকবক করতে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ছিল হচ্ছে বারোয়ানি স্নান, যেটা তোমরা সকলেই জানো। তাই সবাইকে বলছি রাধে রাধে। আর এইটা হচ্ছে রাধাতলা, যেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে রাধাতলা মেলা। তো এই মেলাতে ছোটবেলায় যখন ছিলাম তখন বাবুর সাথে ১ম এ এসছিলাম। তারপরে যখন একটু বড় হয়ে প্রাইমারি স্কুলে যাই তখন ঠাম্মার হাত ধরে এই মেলাতে আসতাম। সারাদিন ঠাম্মা এখানে গান শুনতো আর আমি দিনমান এদিক ওদিক ঘুরতাম। আর যখন গান শেষ হতো তখন ঠাম্মার সাথে খিচুড়ি খেয়ে আনন্দের সাথে বাড়ি যেতাম। আজ না আছে সেই ঠাম্মা, আজ না আছে সেই ছোটবেলা, আজ না আছে সেই স্মৃতি। আজকে বড় হয়ে গেছি, তখন ৫০ টাকা নিয়ে মেলায় আসতাম। ব্যাগ ভর্তি করে আনন্দ কিনে নিয়ে যেতাম। কিন্তু আজ দেখো ৫০০ টাকা হাতে নিয়ে এসেছি, কিন্তু সেই ছোটবেলার মতো আনন্দটা আর নিয়ে যেতে পারছি না। সময় চলে যায়, সত্যি কথা বলতে সেই স্মৃতিগুলো সবসময় মনে থেকেই যায়। আর আজ দেখো বরের সাথে এসেছি মেলাতে, সকলে আমার পরিবারের এসছে, সবার সাথেই এসেছি। কিন্তু সেই ছোটবেলার স্মৃতিটা আর কখনোই ফিরে পাই না। শুধু মনে হয় খুঁজে বেড়াচ্ছি চারিদিকে, যদি ঠাম্মাকে দেখতে পেতাম হয়তো জড়িয়ে ধরতাম। কিন্তু সে হয়তো আর কখনোই আসবে না, না ফেরার দেশে চলে গেছে। আজকের দিনটা আমি এটাই ভগবানের কাছে চাইবো, আমার ঠাম্মা যেখানে থাকুক সুখে থাকুক ভালো থাকুক। আর আমি সত্যি কথা বলতে যে কোনো মেলাতেই যাই বা না যাই এই মেলাটাতে অবশ্যই আসি। তো মেলা ঘুরে টুরে অনেক কিছু কেনার পরে আর আমার বর যেহেতু যে মেলাতেই যায় সেখানে লটারি কাটে। তো এখানে দেখো ৭০ টাকা, মানে কি বলবো, লটারি কেটেই শেষ করে দিল। আর হচ্ছে লটারি কাটার পরে সামান্য কিছু উপহারও পেয়েছি। তো কি বলবো, আজকে ভিডিওটা এডিট করার সময় আর কথা অত মানে ভালো করে বলতে পারছি না, খুব কষ্ট লাগছে। সত্যি কথা বলতে এই মেলাটাতে আসলে আমার ঠাম্মার কথা খুব মনে পড়ে, খুব কষ্ট হয়। কিন্তু কিছু করার নেই। আমরাও তো একদিন চলে যাব, সবাই তো বুঝি যে একদিন চলে যাব, কিন্তু মায়ার দুনিয়ায় সবাই তো মায়াতেই পড়ে থাকে বলো। তারপর আমরা দেখো এখানে গোটা মেলা টেলা ঘোরার পরে এত লোকের ভিড়, বুঝতে পারছো কি হারে ভিড়, প্রচণ্ড ভিড়, যেটা বলার কোনো ভাষা নেই। তারপরে এখানে দেখো অনেক চুলাতে রান্না হচ্ছে খিচুড়ি। এখানে কিন্তু গ্যাস না, এখানে একদম কাঠের উনুনে রান্না হচ্ছে। বড় বড় চুলা তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে বড় বড় টালি রান্না করে খিচুড়ি রাখা হচ্ছে, যে যত খিচুড়ি খেতে পারো, যে যত খিচুড়ি নিতে পারো। তো আমরা তারপরে চলে গেছিলাম খিচুড়ি খেতে সবাই মিলে। খিচুড়ি খেতে গিয়ে সত্যি কথা তখনও মানে মনটা কি বলবো, এই মেলাতে আসি শুধু প্রিয় মানুষদের সাথে দেখা, বন্ধু বান্ধবী সবাই মিলে একসাথে আসা আনন্দটাই আলাদা। তো তারপরে আমরা এখানে দেখো হাজার হাজার লোক খেতে বসেছে, আমরাও এখানে খেতে বসেছি। এই খিচুড়িতে এত যে মধু, মানে কোনো কিছু মানে থাকুক বা না থাকুক, আমরা বাড়িতে কিছু রান্না করলে কি করি, পাঁপড় ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, অনেক রকমের পদ করি, কিন্তু